কাঁকরোল খেতে যারা পছন্দ করে না তারা কিন্তু এই পুর ভরা কাঁকরোলটা অবশ্যই একবার বানিয়ে ফেলো। খেতে কিন্তু বেশ লাগছিল। আর এটা বানানো খুব সোজা। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম কাঁকরোল, আর যে বড় সাইজের কাঁকরোলগুলো হয় সেটাই নিয়েছিলাম। আর সেটাকে মাঝখান থেকে এইভাবে একটা করে ফালি করে দিচ্ছি, মানে দুটো টুকরো করছি একটু মোটা সাইজের। এভাবে আমি সব কাঁকরোলগুলোকে কেটে নেবো। কেটে নিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। এর গায়ে কিন্তু অনেকটা নোংরা থাকে, তাই খুব ভালো করে জলে কিন্তু ধুয়ে নিতে হবে। সব কাঁকরোলগুলো আমার কিন্তু কাটাও হয়ে গেছে আর ভালো করে ধোয়াও হয়ে গেছে। এবার এগুলোকে ভাপাতে হবে। তার জন্য কড়াই কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে কাঁকরোলটাকে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু একটু অন্যরকম, তাই অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আমার মনে হয় আমার মতন তোমাদেরও নিশ্চয়ই এটা খেতে ভালো লাগবে। আমার এটা ভাপানো হয়ে গিয়েছিল। দেখো আমি ঢাকা খুলে নিয়েছি, আর এটাকে ভালো করে জল থেকে আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেবো। আর ততক্ষণে কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব। আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে সাদা সর্ষে। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে দিলাম, আর দেবো এখানে 1 চামচ কালো সর্ষে। এটার সাথে সাথে আমি কিন্তু অল্প করে একটু নারকেল অ্যাড করেছিলাম, তবে আমার কাছে ফ্রোজেন নারকেল ছিল, সেটা আমি দিয়েছিলাম। আর দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। তবে তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে কিন্তু আর একটু কাঁচা লঙ্কা বেশি এতে অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম এতে পোস্ত। এখানে আমি ছোটো চামচের 2 চামচ পোস্ত দিলাম। আর তার সাথে সাথে দেখো আমি এখানে অল্প করে একটু নারকেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু বাদাম, আর দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে এটাকে একটু আমি একবার ঘুরিয়ে নেবো। আর ততক্ষণে দেখো আমার কাঁকরোলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। আর একটা চামচের সাহায্যে আমি এইভাবে কিন্তু ভেতরের শাঁস আর বীজটাকে বের করে নেব। আর এই যে শাঁস আর বীজটা বের করছি, এটা কিন্তু আমি ফেলে দেবো না। এটা আমি যে মশলাটা করছি সেটার মধ্যে কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমি একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এটা কিন্তু হালকা হাতে এইভাবে বের করলে কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে চলে আসবে। আমি তোমাদের দুটো দেখিয়ে দিলাম। আর এই একইভাবে আমি সব কাঁকরোলগুলোর ভেতর থেকে কিন্তু বীজ আর শাঁসটাকে বের করে নেব। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব, তারা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা আমার সব সময় পাশে থেকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সব কাঁকরোলগুলো থেকে আমার বীজ আর শাঁস বের করা হয়ে গিয়েছিল। আর দেখো মশলাটা আমি একবার ঘুরিয়ে নিয়েছিলাম। এবার এটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে আজ আমি জল দেব না, এটা দিয়ে একটা মিহি পেস্ট কিন্তু আমি তৈরি করে নেব। আর পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা কড়া নিয়ে নিয়েছিলাম, আর কড়ায় কিন্তু অল্প করে একটু সর্ষের তেল দিয়েছিলাম। আমি পুরটাকে কিন্তু কড়ায় একটু নেড়ে নেবো। আর এইভাবে পুর কিন্তু কড়ায় নেড়ে নিলে যদি তোমরা মানে কাঁকরোলের ভেতরে পুরটা যখন ভরবে একদমই বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবে কিন্তু রয়ে যাবে। তাই আমি পুরটাকে একটুখানি কড়ায় নেড়ে নিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে তো নুন দিয়েই ছিলাম, তা আমি অল্প করে একটু নুন দিলাম, মনে হলো আমার দরকার আছে তাই জন্যই দিয়েছিলাম নুনটা। দিয়ে এবার একটু এটাকে নাড়াচাড়া করে নেবো। আর অল্প করে একটু চিনিও এতে দিয়ে দিয়েছিলাম। এটা 2 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবে এটা একটু শক্ত হয়ে গেছে, মানে কড়াটাকে একটু ছেড়ে আসছে। তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে। এটাকে আমি নামিয়ে নেব। আর যতক্ষণে এটা একটু ঠান্ডা হবে ততক্ষণে আমি একটা ব্যাটার রেডি করে নেব। একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ আমি বেসন নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। আর এতে দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন। আর দিয়ে দেওয়ার পর কিন্তু এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়ি আর বেসন দিয়ে এই ব্যাটারটা বানালে কিন্তু এই পুর ভরা কাঁকরোলটা খুবই মুচমুচে হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তোমরা চাইলে এখানে কালো জিরে কিন্তু একটু দিতে পারো। আমি কালো জিরে এখানে দিইনি, তার বদলে আমি এখানে কিন্তু সাদা তিলের ব্যবহার করব। একবারে জলের ব্যবহার না করে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিও।
এটা খেতে কিন্তু বেশ ভালো হয়, বিকালে চায়ের সাথেও তোমরা খেতে পারো বা ভাতের সঙ্গেও খেতে পারো, সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর যতক্ষণে আমি ব্যাটারটা তৈরি করছিলাম ততক্ষণে কিন্তু আমি গ্যাসে তেলটাও বসিয়ে দিয়েছিলাম একটু গরম হওয়ার জন্য। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর এটাকে আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি যে কাঁকরোলগুলোকে নিয়েছিলাম সেগুলোর ভেতরে কিন্তু পুরটাকে আমি ভরে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার মোটাও হবে না, ঠিক এরকমভাবেই কিন্তু তোমরা তৈরি করে নিও। আর এইভাবে ব্যাটারটা তৈরি করলে কিন্তু খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি তিলও মিশিয়ে দিলাম। আমি এখানে হাফ চামচেরও কম অল্প করে একটু তিল দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর যে কাঁকরোলগুলো আমি রেখেছিলাম তার মধ্যে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি এইভাবে কিন্তু ভরে দিচ্ছি। বেশ একটু ভর্তি ভর্তি করে কিন্তু পুরটাকে ভরে দিতে হবে। আর এইভাবে ভর্তি করে ভরে দেওয়ার পর আমি এগুলোকে ভাজবো ব্যাটারে ডুবিয়ে। তার জন্য কিন্তু আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাও কিন্তু গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। যারা এখনও পুর ভরা কাঁকরোল বানিয়ে খাওনি তারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আর কেমন খেতে হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবগুলোর মধ্যে আমার পুর কিন্তু ভরা হয়ে গেছে, আর আমি দেখতেই পাচ্ছ একদম ভর্তি ভর্তি করে এর মধ্যে কিন্তু ভরেছিলাম। আর যেহেতু কড়াই নেড়ে নিয়েছিলাম তার জন্য পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে রয়েও গেছে, একদমই বাইরে বেরিয়ে আসবে না, খুবই ভালো খেতে হবে এটা কিন্তু। সবগুলো আমার ভরা হয়ে গেছে, আর অন্যদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার দেখো বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে আমি এগুলোকে ভালো করে একটু ডুবিয়ে নেব। ডুবিয়ে নেওয়ার পর আমি এগুলোকে তেলে দিয়ে দেবো। আর তেলে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, হাইতে করে এটাকে ভাজবো না, আর মিডিয়ামে রেখে এটাকে আমি কিন্তু ভেজে নেব। এই উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলেই এগুলো ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম যদি হাইতে করে তোমরা ভাজো তাহলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভেতর থেকে কিন্তু একদমই ভালো খেতে লাগবে না। তাই অবশ্যই তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবে, আর মিডিয়ামে রেখে এটাকে এপাশ ওপাশ করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আমি প্রথমে দুটো দিলাম, দুটো দিয়ে আগে আমি ভেজে নেবো, আর তারপরে কিন্তু বাকিগুলো আমি দিয়ে দেবো। আর এইভাবেই আমি আস্তে আস্তে সবগুলোকে কিন্তু ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছ একটা পিঠ হয়ে গিয়েছিল, আমি উল্টে দিলাম, আর উল্টে দিয়ে আমি অপর পিঠটাও লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে লাল করে কিন্তু দুটো পিঠ আমাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে নিলেই কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। আমি এই দুটোকে তুলে নিলাম, আর বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তোলা হয়ে গেছে দুটো, আর এবার বাকি সবগুলোকে আমি একইভাবে কিন্তু ভেজে তুলে নেব। একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ওপরটা কতটা মুচমুচে হয়েছিল, সেটার আওয়াজ শুনলেই তোমরা বুঝে যাবে। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।